Hello. Do you want to learn English? Are you trying to learn English? Are you struggling to learn English? Here is the solution. Here is the solution. Hello everyone. How are you doing? Hope you are doing very well by the grace of Almighty Allah. And welcome to the channel and welcome to the new video. Do you know what is today's topic? No. Today's topic is a very important topic, which is আপনি যদি ইংরেজি বলতে চান তাহলে কি আপনার লেখাপড়া করার প্রয়োজন আছে? পড়াশোনা ছাড়াও, ঠিক শুনেছেন, পড়াশোনা ছাড়াও আপনি ইংরেজি বলতে পারবেন। ঠিক আছে নারিয়ান? ইংরেজি বলতে গেলে কি শুধু পড়াশোনারই দরকার আছে? নো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একজন যে পড়াশোনা জানে না, পড়াশোনা জানা ছাড়াও কেউ ইংরেজি বলতে পারবে কিনা, কিভাবে বলতে পারবে। ইংরেজি বলতে গেলে কি কি বিষয় লাগে, কেন আমরা ইংরেজি বলতে পারি না, কি করলে ইংরেজি বলতে পারবো। তো সবার আগে বলবো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কি বিষয়গুলা ফলো করলে এবং কি বিষয়গুলা জানলে you will be able to learn English and speak English very easily, very quickly and very fluently. আসলে একটা বিষয় আপনি দিকে চিন্তা করে দেখবেন, আমাদের আশেপাশের যারা মুরব্বী আছে, মা বাবা ভাই বোন চাচা চাচি নানা নানি, এদের মধ্যে অনেক মুরব্বী আছে যারা আসলে পড়াশোনা জানে না। জানে আরিয়ান? অনেকেই পড়াশোনা জানে না, কিন্তু তারা কিন্তু অনেক ইংরেজি বলতে পারে। যেমন কি বলো তারিয়ান? চেয়ার। যেমন হচ্ছে চেয়ার টেবিল। চেয়ার টেবিলের বাংলা কি কেউ বলে? যত মূর্খই হোক, যে পড়াশোনা একদম করে নাই, সেও কিন্তু চেয়ার টেবিলকে চেয়ার টেবিলই বলে। ঠিক আছে না? আরেকটা কি? স্কুল কলেজ। স্কুল কলেজ। সবাই কি বলে? স্কুল কলেজেই বলে। আমার দাদা নানা নানি সবাই কি বলে? স্কুল কলেজে বলে। কেউ কিন্তু বলে না বিদ্যালয় মহাবিদ্যালয়। তারপরে আরো কিছু বিষয় আছে যেটা হচ্ছে ব্যাগ। ব্যাগকে কি কিন্তু কেউ থলে বলে না, কি বলে? ব্যাগ। ব্যাগই বলে। এরকম হচ্ছে কাপ প্লেট, এগুলাকে আমরা সবাই কিন্তু ইংলিশে বলে। আপনি কি কখনো চিন্তা করেছেন কেন এগুলো সবাই ইংলিশে বলে? আরিয়ান, তুমি কি কখনো চিন্তা করেছ? কারণ এইটা হচ্ছে তারা ছোটবেলা থেকে জন্মের পর থেকে শুনে 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 এগুলা সে অভ্যস্ত হয়ে গেছে, করে ফেলেছে এবং মুখস্থ হয়ে গিয়েছে। এর জন্য সে সব সময় এটা ইংলিশেই বলে। সে মনে করে এটাই আমার ভাষা, এইটাই বাংলা ভাষা কিংবা ইংরেজি ভাষা, এইটা বলা দরকার নাই, কিন্তু এইটা হচ্ছে আমার ভাষা। তো ইংরেজি হচ্ছে একটা ভাষা। কেন বলতে পারবে না? যদি চেয়ার টেবিল কাপ প্লেট ব্যাগ বলতে পারে, স্কুল কলেজ বলতে পারে, তাহলে দেখবেন যে কারোর সাথে একটু ঝামেলা হয়ে গেছে, তার সাথে সাথে কি বলবে? সরি সরি। সরি সরি সবাই বলে, প্লিজ বলে, দয়া করে কেউ বলে না, কমই বলে, দয়া করে বলে না, সবাই বলে প্লিজ। কেউ বলে না দুঃখিত, কি বলে আরিয়া? সরি। সরি। কেন এগুলা বলতে পারে? কারণ এগুলা আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, এটা আমাদের ডেইলি লাইফে প্র্যাকটিস হয়ে গেছে, এর জন্য আমরা এগুলো ইংলিশে বলতে পারি। আরেকটা বিষয় হচ্ছে কক্সবাজারে এবং বান্দরবনে আরিয়ান অনেক টুরিস্ট গাইড আছে। ডু ইউ নো? অনেক টুরিস্ট গাইড আছে, এরা কিন্তু অনর্গল ইংরেজি কথা বলতে পারে, কিন্তু গিয়ে দেখবেন এদের বেশিরভাগই কিন্তু পড়াশোনা জানে না। 4, 5, 6, 7 পর্যন্ত, সর্বোচ্চ 8 পর্যন্ত পড়াশোনা করেছে, কিংবা অনেকে আছে পড়াশোনাই আসলে করে নাই। ঠিক আছে, লিখতে পারে না কিন্তু বলতে পারে। কেন জানো? কারণ এরা দে লিসেন অ্যান্ড প্র্যাকটিস, এটা তাদের প্র্যাকটিসের মধ্যে চলে আসে। ছোটবেলা থেকে কি করে? হোটেলে থাকে, কিংবা ছোটবেলা থেকে বিচে থাকে, কিংবা ছোটবেলা থেকে অনেক রেস্টুরেন্ট হোটেলে এরা থাকে এবং ওখানেই বড় হয়, কথাগুলো শুনে 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 শিখে যায়। যখন একটা বাচ্চা 4 ইয়ার্স 5 ইয়ার্স 7 ইয়ার্স এর বাচ্চা যখন একটা জিনিস সারা দিন শুনতে থাকে এবং এটার মধ্যে প্র্যাকটিসে থাকে, তখন কিন্তু সে ওইটাতেই ফ্লুয়েন্ট হয়ে যায়। এর জন্য কিন্তু পড়াশোনা না জেনেও তারা এই গাইডগুলা ইংরেজি বলতে পারে। তারপরে হচ্ছে যে বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন যারা ওয়েটার আছে, তারা কিন্তু ফরেনারদের সাথে, বিশেষ করে কক্সবাজারে আমি দেখেছি, বান্দরবনে দেখেছি, তারা কিন্তু ফটফট ইংরেজি বলতেছে। কি কেন বলতেছে বলতো? because they listen and they practice their daily life. They practice their life
in their mind. হ্যাঁ, তারা কি করছে, মনের মধ্যে এটা সাজায় ফেলছে এবং তাদের নিজের অজান্তে এগুলা তাদের ব্রেনে ক্যাচ করে ফেলছে, মুখস্থ করে ফেলছে অন কাইন্ড অফ। এখন সে এমনিতেই বলতে পারে। যে এই যে 3টা উদাহরণ দিলাম, এই 3টাকে আপনি কিভাবে ছোট করবেন বলেন? তাহলে কি ইংরেজি বলার জন্য অবশ্যই কি একদম ম্যান্ডেটরি মানে পড়াশোনা করা? পড়াশোনা তো অবশ্যই করার দরকার আছে, পড়াশোনা তো করবে, কিন্তু ইংরেজি হচ্ছে একটা ভাষা, ঠিক আছে? এটার জন্য আপনি যদি কিছু ধাপ কিন্তু কিংবা কিছু ইনগ্রিডিয়েন্টস আমি বলবো কিংবা কিছু কিছু জিনিস ফলো করেন, তাহলে অবশ্যই ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ উইদাউট এনি কি স্টাডি, মানে উইদাউট এনি মানে স্টাডি বলতে পারবে কিংবা মানে আমরা যেটা বলি কি লিটারেসি নলেজ ছাড়াও ইংরেজি বলতে পারবেন। আর আপনি তো অবশ্যই শিক্ষিত, কিংবা আপনি তো একটু হলেও পড়াশোনা করেছেন, আপনি গ্রাজুয়েশন করেছেন, কিংবা আপনি ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে আমরা যেটা বলি, তারপরে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। তাহলে আপনি চিন্তা করেন কেন পারবেন না? কেন পারবেন না? ওয়াই নট? অফকোর্স ইউ উইল বি এবল টু। আপনাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ট্রাই সাম রুলস এন্ড টেকনিক্স, ঠিক আছে? আমি আজকে আলোচনা করব আমি কিভাবে একটা সন্তান কিভাবে একজনের মায়ের কাছ থেকে ভাষা শিখে। তখন তো আর কোনো ইয়ার দরকার হয় না, ঠিক আছে? পড়াশোনার দরকার হয় না, যেভাবে ভাষা শিখে সেইভাবে আপনিও শিখতে পারবেন। তো আজকে বেশি দেরি না করে উইদাউট এনি ডিলে we will share some strategy, ঠিক আছে? সাম স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো এবং সাম টেকনিক নিয়েও কথা বলবো, যে টেকনিকগুলো বা স্ট্র্যাটেজিগুলো আপনি নিলে অবশ্যই আপনি you will be success very soon. Of course we are committed to you. আগে বলতেছি অধৈর্য হয়ে যাবেন না। অধৈর্য হয়ে যাওয়াটা হচ্ছে ইংলিশ না বলতে পারার সবচেয়ে বড় কারণ, প্রধান কারণ হচ্ছে অধৈর্য হয়ে যাওয়া। আমি কিছু করতে পারতেছি না, অধৈর্য হওয়া যাবে না। অনেক কাজের মধ্যে না করতে পারার প্রধান কারণ হচ্ছে অধৈর্য হয়ে যায়। ইংলিশ শেখার ক্ষেত্রে কিংবা কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে অবশ্যই ইউ হ্যাভ টু কিপ ইউর পেশেন্স, ঠিক আছে? আমি যেটা বলতেছিলাম, যারা একদম পড়াশোনা জানে না কিংবা যারা পড়াশোনা জানা যায় 100% গ্যারেন্টি আপনি ইংরেজি বলতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে? 3টা জিনিস করতে হবে। এক হচ্ছে প্রথমে কি করতে হবে? ইউ হ্যাভ টু কিপ ইউর পেশেন্স। আগে কি করতে হবে? প্রথমে ধৈর্য ধরতে হবে, ধৈর্য রাখতে হবে, গোল সেট করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে গোল সেট করতে হবে যে আমি এত দিনের মধ্যে কিংবা এই সময়টার মধ্যে আমি করব। ধরেন আমি 1 মাস, 2 মাস কিংবা 10 দিন, 20 দিন, 30 দিন, 1 মাস, 2 মাস সময় নিব। এই সময়ের মধ্যে যদি আমি করতে না পারি তখন আপনি অধৈর্য হবেন। আপনি সময়টা তো যাইতে হবে। 1 মাসের গোল নিয়েছেন, আপনি 2 দিন পরে আপনি অধৈর্য হয়ে গেছেন, সেটা করলে হবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে, গোল সেট করতে হবে, তারপরে হচ্ছে আপনার প্রচন্ড ইচ্ছা শক্তি থাকতে হবে, আমি করতে হবে। আপনাকে যেটা বলি জিদ হচ্ছে খারাপ, নট হ্যাভ টু, ইউ মাস্ট হ্যাভ টু, মানে আপনাকে অবশ্যই করতে পারবেন, ইচ্ছা শক্তি থাকতে হবে। এখন হচ্ছে এই যে 3টা জিনিস, আপনি ইচ্ছা শক্তি আছে, আজকে আপনি সেট করে ফেলেছেন, আমি আজকে থেকে সেট করলাম আমি ইংরেজি শিখবো। কিন্তু ইংরেজি শিখতে গেলে আপনি আপনার গোলও সেট করে ফেলছেন যে আমি এই 1 মাসের মধ্যে কিংবা 60 দিনের মধ্যে উইদিন 60 days I will be able to speak English in front of everyone. শিখতে আমি একটু আগে বলছিলাম যে মায়ের কাছ থেকে সন্তান কিভাবে ভাষা শিখে। প্রথমে কি পড়াশোনা করে পরে ভাষা শিখে? আরিয়ান কি করে? আস্তে আস্তে ভাষা শিখে যায়। They listen and practice in their mind, and one day they can speak. আরিয়ান একদম ঠিক হয়েছে। প্রথমে কি করে? শুনে, আস্তে আস্তে শুনে তারা মাইন্ডটা এটা সেট আপ করে, ঠিক আছে? মাইন্ডটা সেট আপ করে দে, একদিন সে কি করে বলতে পারে। তো শুনে যে প্রথম কি করে? ছোট ছোট কিছু শব্দ পড়ে, তারপরে এই ছোট ছোট শব্দগুলা তখন প্রথম যখন কথা বলতে শিখে তখন দেখবেন মা কিংবা বাবা, দাদা, চাচা এগুলা বলতে পারে, ঠিক আছে? খেলবো, খাবো না এগুলা বলতে পারে প্রথম। তারপরে কি বলে? আমি খাবো না, আমি খাবো,
আমি এখন খাবো না, এরকম প্রথমে শব্দ শিখে তারপরে কি করে এই কয়েকটা ছোট 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 শব্দ নিয়ে কি করে একটা সেন্টেন্স মেক করে, সেন্টেন্স মেক করে। তারপরে কি করে, তারপর প্রথম প্রথম কি করে আরিয়ান বলতো আরিয়ান খাবে না। আমি যদি বলতাম আরিয়ান তুমি আসো আসো খাওয়ার টাইম হয়েছে, ইটস ইউর লাঞ্চ টাইম, তখন আরিয়ান বলতো আরিয়ান খাবে না। মানে কি কথাটা মানে শ্রুতি মধুর কঠোর আছে না, কথাটা মানে শুদ্ধ হইতো না, বাক্যটা কি হতো সমাপিকা অসমাপিকা শুনছেন আরিয়ান, বাক্যটা কি করতে পারতো না, ঠিক মতো বলতে পারতো না, অশুদ্ধ হইতো, কিংবা হচ্ছে যে এটার কোনো মিনিং আসতো না। ঠিক আছে, তো হঠাৎ মানে যখন সে আর একটু বড় হলো, আস্তে আস্তে অনেক কিছু ইয়ে করতে পড়া স্কুলে যেতে থাকলো, তখন কি করলো সে কি করছে, এখন কিন্তু অনেক সুন্দর করে আমি এখন খাবো না কারণ আমার এখন পড়ার সময়, এইভাবে সেন্টেন্স মেক করতে পারে, কারণ হচ্ছে সে কিছু গ্রামারও অলরেডি শিখে ফেলছে। ঠিক আছে, তাহলে ইংরেজি যদি শিখতে চান আপনি, ঠিক আছে, ইংরেজি শিখতে হলে কি করতে হবে আরিয়া? ফার্স্ট লার্ন ভোকাবুলারি মানে শব্দের অর্থ জানতে হবে, তারপরে হচ্ছে মেকিং সেন্টেন্সেস উইথ দিস ভোকাবুলারি, তারপরে হচ্ছে নিড সাম বেসিক গ্রামার, আপনার কিছু বেসিক গ্রামার জানতে হবে। গ্রামারের কথা শুনেই দৌড় দিয়ে না যে আগে বলছেন পড়াশোনা যারা করতে পারে না তারাও ইংরেজি বলতে পারবে, এখন আবার বলতেছেন গ্রামারের কথা। গ্রামার আমি আপনাকে বলতেছি পড়াশোনা যারা জানে না তারাও ইংরেজি বলতে পারবে, কারণ হচ্ছে আমরা এখানে কোনো খাতা কলম নিয়ে বসি নাই। আমি রাইটেনের কথা বলতেছি না, আমরা স্পিকিং এর কথা বলতেছি, স্পোকেনের কথা বলতেছি। ঠিক আছে, আপনি অবশ্যই স্পিক করতে পারবেন উইদাউট এনি কি খাতা কলম কাগজ ছাড়াই আপনি স্পিক করতে পারবেন। বেসিক গ্রামার নিয়েও আমরা এই কোর্সে আলোচনা করব। তো আমরা প্রতি মানে সপ্তাহে 2 দিন অন্তত পক্ষে কি শিখবো, ভোকাবুলারি এবং কি মেকিং সেন্টেন্স। সপ্তাহে 2 দিন আমাদের খুবই মানে কি বলবো বেসিক লেভেলের, মানে একদম প্রাথমিক লেভেলের, যেমন হচ্ছে পানি, তারপরে হচ্ছে আগুন, তারপরে খাওয়া, এইরকম ধরনের একদম বেসিক লেভেলের কিছু ভোকাবুলারি শিখবো। এই ভোকাবুলারি গুলা দিয়ে কি করবো আমরা সেন্টেন্স মেক করব। তারপরে হচ্ছে এই ভোকাবুলারি গুলো এবং সেন্টেন্স মেক করতে গেলে আমাদের কিছু যে বেসিক গ্রামার লাগবে, সপ্তাহে কি করব আমরা অন্তত পক্ষে 2 দিন কিছু গ্রামার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কিছু গ্রামার দেওয়ার চেষ্টা করব। এইগুলা যদি আপনি, এবং আরেক দিন আমরা চেষ্টা করব যে প্রতি মানে দিনে মানে দৈনন্দিন জীবনের ব্যবহারের কিছু টপিকস নিয়েই আমরা আপনাদের সাথে আলোচনা করব। যেমন হচ্ছে আগে আমার সম্পর্কে বলতে চেষ্টা করব, তারপরে হচ্ছে আমার আশেপাশে যা আছে স্কুল কলেজ বাড়ি গাড়ি রান্না বান্না রাস্তাঘাট বাজারে কারোর সাথে কিভাবে আপনি পরিচিত হবেন, কেউ কাকে কিভাবে প্রশ্ন করবেন, কেউ যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি কিভাবে এর উত্তর দিবেন, প্রশ্ন করার কি কি নিয়ম আছে, এই সব আমরা আস্তে আস্তে প্রতিদিন এক একটা টপিকস নিয়ে, যেমন আজকে মাই সেলফ নিয়ে কথা বলবো কিংবা ইউর সেলফ নিয়ে কথা বলবো। আপনি কিন্তু আমাদের এই চ্যানেলে অলরেডি আমরা কিছু ভিডিও দিয়ে ফেলেছি, যেমন হচ্ছে আপনার দৈনন্দিন জীবনের কার্যকলাপ নিয়ে, তারপর হচ্ছে সকালের রুটিন নিয়ে, ঠিক আছে, কিভাবে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন, এই একদম এই বেসিক লেভেলের টপিকস গুলা নিয়েই আমরা ইংরেজি কি করতে পারবো থাকবো, মানে ক্লাস চালাইতে থাকবো এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করতে থাকবো। আপনাদের কি কাজ, আপনাদের হচ্ছে এই যে আমি বললাম যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, তাহলে এর জন্য আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সবকিছু জানলেন, ভোকাবুলারিও শিখে ফেললেন, সেন্টেন্সও মেক করা শিখে ফেললেন, কিছু গ্রামারও শিখে ফেললেন, কিন্তু তারপরও আপনি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে বলতে পারবেন না। আর প্র্যাকটিসের জন্য আমি আলাদা কোনো সময়ের কথা আপনাকে বলবো না।
ঠিক আছে। আপনি বলবেন আমি হচ্ছে ছাত্র মানুষ, কিংবা আমি হচ্ছে গৃহিণী, কিংবা আমি হচ্ছে মার্কেটিং এ কাজ করি, কিংবা আমি তো অফিসে কাজ করি, আমি এত সময় পাই না ইংরেজি শেখার জন্য। আপনার সময় দরকার নেই, আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, আপনার মোবাইলের ভিডিওটা দেখতে থাকেন এবং সাথে সাথে বলতে থাকেন। আপনি একটু বসে রেস্ট নিচ্ছেন, আপনি রেস্ট নিতে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, শুনতে থাকেন, দেখারও দরকার নেই, আপনি খালি কথাগুলা শুনতে থাকেন, ঠিক আছে। আপনি রান্না করছেন, আপনি কি করলেন, ভিডিওটা ছেড়ে রেখে দিলেন, আপনি কথা শুনতে থাকবেন আর বলতে থাকবেন। যখন আপনি শিখে যাবেন তখন কি করবেন, ধরেন আপনি রান্না করছেন, রান্না ইংরেজি কি কুক, ঠিক আছে, রান্না ইংরেজি কুক। আমি রান্না করছি, আই এম কুকিং, ঠিক আছে। আপনি সাথে সাথে বলবেন আমি ঘর মুছছি, আই এম মবিং। আমি খাচ্ছি, আই এম ইটিং। আপনি যেটা করতেছেন, যে অ্যাকশনটা আপনি করতেছেন, সেই অ্যাকশনটা আপনি সাথে সাথে আপনাকে বলতে হবে, ঠিক আছে। এই যদি আপনি যদি টেকনিকগুলা ফলো করেন, তাহলে কেন আপনি ইংরেজি বলতে পারবেন না? এই প্রশ্নটা আপনি নিজেকে করুন এবং আমাকে প্রশ্ন করুন যে কেন আপনি ইউ কান্ট স্পিক ইংলিশ, কেন আপনি করতে পারবেন না, সেটা আপনি আমাকে অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবেন যে আমি এইটার জন্য পারবো না। তাহলে এই অনুযায়ী, আপনার কমেন্টস অনুযায়ী আপনার জন্য আমরা স্ট্র্যাটেজি ঠিক করব। তাহলে কি ইংরেজি বলার জন্য আসলে পড়াশোনার দরকার নাই, কিন্তু আপনি পড়াশোনা জানেন, যদি জেনে থাকেন, কিংবা আপনার এটা আরো অনেক বেশি আপনাকে কি করবে, কাজে লাগবে, আপনার খুব তাড়াতাড়ি শিখতে কাজে লাগবে। তো আপনার প্রথমে হচ্ছে 3টা জিনিস দরকার। এক হচ্ছে ভোকাবুলারি দরকার, আরিয়ান, সেন্টেন্স মেক, তারপরে হচ্ছে কিন্তু সবচেয়ে বিষয় যেটা আপনার দরকার সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস করা। Yes, there is no alternative to practice. আমি যদি একজন গৃহিণী হয়ে পারি ইংরেজি বলতে এবং এখন ইংরেজি শিখাইতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? এটা একটু চিন্তা করেন, সেট করে ফেলেন, সেট করে আপনার কাজ শুরু করে দেন, অ্যাকশন শুরু করে দেন, ঠিক আছে। অ্যাকশন হচ্ছে প্র্যাকটিস, শিখতে হবে, শুনতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস ছিল। আর একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা বলছিলাম যে সপ্তাহে 2 দিন আমরা খুব বেসিক লেভেলের এবং আস্তে আস্তে এই বেসিক গুলো আমরা কি করব, মিডিয়াম লেভেলে নিয়ে যাব এবং মিডিয়াম থেকে আস্তে আস্তে প্রো লেভেলে নিয়ে যাব, ঠিক আছে, প্রো লেভেলে নিয়ে যাব। আপনি যদি আমাদের সাথে থাকেন ডে 1 থেকে, তাহলে অবশ্যই আপনি ইংরেজি 30 দিন পরে আপনার কি করবেন বলতে পারেন, এবং 60 দিন পরে, হ্যাঁ 60 দিন পরে দেখবেন আপনি আপনার কতটুকু অগ্রগতি বা ইমপ্রুভ হয়েছে। এবং এছাড়াও দৈনন্দিন জীবনের কিছু অ্যাকশন ভার্ব এবং কিভাবে আপনি প্রশ্ন করবেন, ঠিক আছে, কারো কাছ থেকে কিভাবে উত্তর নিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে বিভিন্ন অ্যাকশন ভার্ব গুলা নিয়ে, অ্যাকশন কাজগুলা নিয়ে আমরা আপনাদের সাথে কি করব, ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করব। আপনার কাজ কি আরিয়ান? What they should do? First, they should follow us by subscribing our channel. Yes. প্রথমে কি করতে হবে, আপনাকে কি করতে হবে, অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, পেশেন্স নিয়ে আমাদের সাথে থাকতে হবে। এর জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব দিস চ্যানেল। এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কি করবেন, অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে কি করতে পারবে আরিয়ান? You can press the dislike button. আপনার একটা কমেন্টের প্রত্যাশায় আমরা থাকবো। আর if there is any query you can comment us and we will always reply. Okay, yes, Aryan said আপনি যদি অবশ্যই কোনো কোয়েরিজ থাকে, ঠিক আছে, আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আর আমরা এটা কি করব, সব সময় এটা রিপ্লাই করব। তো ফর দ্য টাইম বিং উই ওয়ান্ট টু সে বাই, আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট, সি ইউ লেটার।